বয়সে গো ইসলাম কানাকে প্রচার করলেন। রাসূলুল্লাহ আমার ইসলামকে প্রচার করেছিলেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, আজকে কেমন আমরা সেই নবীর প্রেমিক রয়েছি, ওই রাসূলুল্লাহর কেমন দিওয়ানা রয়েছি, ওই মুস্তাফার কেমন দিওয়ানা। চলুন একখানা দিওয়ানার নিকটে মক্কা নগরে আপনারে নিয়ে যাই। এই বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর প্রেমিকদের মধ্যেই ওই মক্কা নগরের প্রেমিক হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। রাসূলুল্লাহ আমার মক্কা নগরে কালমার প্রচার কানা করেছেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালমা কানা পড়ে বিরাদার মুসলমান হয়েছে, ইসলামের মধ্যে দাখিল হয়েছেন। ওই বিলাল হাবশী নবী মুস্তাফার কালমা কানা পড়েছেন। হযরতে বিলাল হাবশীর কবর কানা উমাইয়ার কান পর্যন্ত গিয়েছে, উমাইয়ার কানে গিয়েছে। আবু জেহেলের নিকটে কবর কানা পৌঁছে গিয়েছে, আবু লাহাবের নিকটে কবর কানা পৌঁছে গিয়েছে। আবু জেহেল উমাইয়া বলে, বিলাল গো ওগো বিলাল, নবীর কলমা পড়েছে বিলাল। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান নিজের মধ্যেই এই আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার কোন দ্বিধাবোধ না করে উত্তর কানা দিয়েছিলেন। উমাইয়া যা শুনেছো তুমি সত্য শুনেছো, উমাইয়া গো যা তুমি খবর পেয়েছো সত্য খবর পেয়েছো। উমাইয়া বলেছিল, বিলাল ওই নবীর কলমা কানা ছেড়ে দাও। ও বিলাল গো ওই মুহাম্মাদের কলমা কানা জানো তুমি ছেড়ে দাও। হযরতে বিলাল হাবশী বলেন, উমাইয়া যে কথা বলবে আমি বিলাল কানা মেনে নিতে পারি, নবীর কলমা ছেড়ে দেব এটা আমি বিলাল মেনে নিতে পারি না। আরে নবীর প্রেমিক বিলাল। উমাইয়া আমার বিলালকে বলে, বিলাল দেখো এখন পর্যন্ত তোমারে ভালোবাসা দিয়ে বলতেছি বিলাল ওই নবীর কালমা কানা ছেড়ে দাও। আমার বিলাল বলে, না না আমার দ্বারা কালমা চালানো সম্ভব হবে না। বিরাদার মুসলমান বলে, আঘাত দেওয়া হবে, জ্বালা যন্ত্রণা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো জালিম গো পরিজন যদি পড়ে আমি নবীর দিওয়ানা বিলাল চারখানা দিয়ে দিতে পারি, নবীর দাওয়া ঈমানের সওদা করতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিজন যদি পড়ে উমাইয়া নিজের জান দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, নবীর মোহাব্বত দেব না, নবীর কলমা খানা ছেড়ে দেব না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওগো আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা ওই বিলাল এসে উমাইয়া যেন আঘাত দিতে আরম্ভ করলো। বন্ধু আমার বিরাদার মুসলমান আমার বিলালকে নানা রকমের আঘাত দিতে যেন আরম্ভ করলো। হায়রে বিলাল, ওই বিলালের শরীর থেকে আব্বাজি আমার কাপড় কেড়ে নেওয়া হলো। বন্ধু আমার বিরাদার শরীরকে কালি করে দেওয়া হলো। গরম বালিতে আমার বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে, গরম বালিতে বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে। এত গরম বালি, এত গরম বালি বিরাদার মুসলমান শরীরে যেই জায়গাতে লাগে যেন পোষা পড়ে যায়, চাম কানা যেন আব্বাজে আমার পড়ে যায়। বিলাল আমার সেই বালির তাপমাত্রা বরদাস্ত করতে পারেন না, ওই বালির জ্বালা যন্ত্রণা বরদাস্ত আমার বিলাল করতে পারেন না। ওই আবার বিলাল একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে ওই জালিম পাপী উমাইয়া আমার বিলালের বুকের উপরে বড় বড় দুটো পাথর রেখে দিয়েছে। আমার বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান হযরতে বিলাল আবার বিরাদার মুসলমান এদিকে ওদিকে ঘোরাতে দূরের কথা, বিলালের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বিলাল আবার নড়তে পারেন না, বিলালের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বিলালের জিহ্বা কানায় আব্বাজি আমার বেরিয়ে এসেছে, বিলালের বড় বড় চোখ বেরিয়ে গিয়েছে। এমনটা মনে হয় বিলাল মারা যাবে। আবু জেহেল রেখে বলেছিল, ও উমাইয়া গো হয়তো এবারে বিলাল ভয় পেয়ে গেছে, উমাইয়া ওই বিলালকে যেন ছেড়ে দাও। আমার বিলাল
নবীর প্রেমিক বিলাল, রাসূলুল্লাহর দিওয়ানায় আমার হযরতে বিলাল। বন্ধু আমার বিরাদার, কথা বলার মতো শক্তি নাই। বিলালের বুকের উপর থেকে পাথর কানা যেন সরানো হলো। হযরতে বিলাল হাবশীকে উমাইয়াতে জিজ্ঞাসা করে, ও বিলাল গো, বলো এবার কালমা ছাড়বে ছাড়বে না? বিলাল, আমার বিলাল বিরাদার কথা বলতে পারে না। বেশ কিছু সময় পরে বিলালকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, বিলাল বলো বলো এবার কালমা ছাড়বে ছাড়বে না? আমার বিলাল বলেছিলেন, জালিম উমাইয়া, কান খুলে শুনে না উমাইয়া গো, এখন আমার বুকে তুমি পাথর দিয়ে আমার জিজ্ঞাসা করো, ও জালিম উমাইয়া, এই সামনে পাহাড় দেখতে পাও, সেই পাহাড় খানা যদি আমার বুকের উপরে চাপায়া দাও, তারপরে যদি বলো নবীর কলমা খানা ছেড়ে দাও, আমি বিলাল বুকে পাথর খানা নিতে পারি, নবীর কলমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বিলালকে বলে, ও ভাইয়া জালিম, বিলাল তুমি কলমা ছাড়বে না? বিলাল কলমা ছাড়বে না। আমার বিলাল বলে, না না, কলমা ছাড়া যাবে না। জালিমের জান যদি নাও, জান কানা দিতে পারি, কলমা ছাড়তে পারি না। সারা মক্কা নগরের কাফিরদেরকে আব্বা জমা করা হলো, মক্কা নগরের মানুষদেরকে ময়দানে জমা করা হলো, আমার বিলালের দুই পায়ে দড়ি বাঁধানো হলো, মক্কা নগরের দুষ্ট ছেলেদের হাতে দড়ি কানা দেওয়া হলো। আবু জেহেল বলে, উমাইয়া বলে, ও ছেলে গোনেরা, বিলালকে পাথরের উপরে টান দাও, যতক্ষণ বিলাল কলমা ছেড়ে দেবে না, ওই বিলালকে যেন ছাড়তে হবে না। আবার বিলালের দুই পায়ে দড়ি বেঁধে দিয়ে আব্বা জানাবা ছোট ছোট পাথরের উপরে টান দাও, পাথরের নখগুলো লেগে বিলালের শরীর খানা কেটে যায়, বিলালের চাম নাই, বিলালের মাংস যেন বেরিয়ে এসেছে। আবার বিলাল কাটা মুরগির মতো জমিনে যেন ছটফট ছটফট করতে রয়েছে। আবার বিলালের শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত বইতে আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর প্রেমিক আমার বিলাল আকাশের দিকে তাকায়া যেন শব্দ দেন, মওলা তোমার বিলালের শরীরের ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, হে রাব্বে কায়নাত তোমার বিলাল, এই কালো বিলাল রক্ত মেখে লালে লাল হয়ে গেছে, মওলা হে রাব্বে কাদির, এই বিলালের ফোঁটা ফোঁটা রক্ত তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল কাটা মুরগির মতো জমিনে ছটফট ছটফট করতে আসে। ওই বিলালকে জালিম উমাইয়া বলে, বিলাল এবারে কলমা ছাড়বে ছাড়বে না? বিলাল সেই নবীর দিনকে ছাড়বে কি ছাড়বে না? হযরতে বিলাল হাবশী বলে, এ জালিম, যদি আমারে জবাই করে দাও, তারপরে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, আমি বিলাল সেই নবীর কলমা ছাড়তে পারি না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, ওই বিলালে হাবশীর রক্ত রাস্তা দিয়ে ভিজা চোখে আব্বাজি একটু দুই হাত তুলে, ওই আমার বিলাল, ওই বিলাল গো, আমার নবীর মুস্তাফার দিওয়ানা বিলাল, আমার রাসূলুল্লাহর প্রেমিক বিলাল, মক্কা নগরে বেরাদার কাফির গনের দলের লোকেরা আপনার আঘাত দেয়, আমার বিলাল পায়ে দড়ি বেঁধে টেনে যেন বেরাদার মুসলমান সারা শরীরে সামনায় মাংস কানা বেরাদার মুসলমান বেরিয়ে এসেছে। বিনা নামিতে একজন আর 500 টাকা, মাশাআল্লাহ।
আর মাত্র 11 জন মা খালা চটচট করে 500 টাকা বলে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলোচনা করতেছিলাম বাপজি আমার বিলাল, যে কালো বিলাল আর কালো না, যে বিলালকে আব্বাজি আমার বিলাল রক্ত মেখে লাল হয়ে গেছে, ওই কালো বিলাল নবীর আশিক বিলাল কাটা মুরগির মতো জমিনে যেন ছটফট ছটফট করে। ওই জালিম লোকেরা যেন তালি মারে, সিটি বাজায়, তারা যেন আনন্দ করে। বিরাদার মুসলমান, আমার নবী মুস্তাফা বিলালকে জিজ্ঞাসা করা হয়, নবীর প্রেমিক বিলালকে জিজ্ঞাসা করা হয়, বিলাল গো বলো বলো কলমা ছাড়বে না? বিলাল বলেছিল, জালিম জান দিয়ে দিতে পারি নবীর মহাব্বতে, কিন্তু আমি ঈমান কানা দিতে পারি না। আরে আমার রাসূলুল্লাহর দিওয়ানা ওই বিলাল, বিলালকে দেখে মক্কা নগরের কাফির গুনেরা কেউ সিটি বাজিয়েছিল, কেউ যেন তালি বাজিয়েছিল। বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহর বিরাদার দিওয়ানা নবী মুস্তাফার আমার প্রেমিক, মুস্তাফার প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিজন মোতাবিক সেই ময়দানের পার্শ্বে দিয়ে আব্বাজি যেন চলে যান। আমার হযরতে আবু বকর দেখতে পান হঠাৎ করে নতুন সময়ে এই ময়দানে কেন এত লোকের ভিড় লেগে আছে, এত মানুষের কেন ভিড় লেগে আছে, কেন এত লোকের ভিড় জমে আছে। আবু বকর সিদ্দিক এক পা দু পা করতে করতে আমার নবী মুস্তাফার প্রথম খলিফা, নবী মুস্তাফার দিওয়ানা আবু বকর সিদ্দিক এক পা দু পা করতে করতে বন্ধু আমার বিরাদার ওই মাহফিলের নিকটে গিয়েছে, ওই লোকজনদের নিকটে গিয়েছে। আমার আবু বকর, আবু বকর দেখে গো ওই কালো বিলাল আর যেন কালো নাই, ওই রাসূলুল্লাহর প্রেমিক বিলাল যেন আর কালো নাই, রক্ত মেখে লালে লাল হয়ে গেছে। বন্ধু আমার বিরাদার, ওই মক্কার কাফির গোনেরা পায়ে দড়ি বেঁধে পাথরের উপরে টান দেয়। বিরাদার মুসলমান, পাথরের উপরে নিয়ে ঘুরে বেড়াই। আমার আবু বকর বিরাদার বিলালকে দেখে বরদাস্ত করতে পারলেন না, নয়ন ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে কান্না করতে করতে যেন হাজির হয়েছেন। নবী আমার আবু বকরকে দেখে জিজ্ঞাসা যেন করেন, ও আবু বকর বলো বলো আবু বকর বলো, আজকে মক্কা নগরে কে তোমারে কাঁদাইছে? আবু বকর কে তোমারে আঘাত দিয়েছে? কে এমন আছে তোমারে কষ্ট দিয়েছে? আবু বকর, আবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমারে মক্কা নগরের কোন ব্যক্তিতে আঘাত দেয় নাই, আমারে মক্কা নগরের কোন মানুষে কাঁদাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমারে কষ্ট দেয় নাই। নবী আমার প্রেমিক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, আবু বকর বলো বলো কেন তোমার দুই নয়নে, কেন তোমার দুই চোখে যেন জল দেখতে পাওয়া যায়, পানি যেন দেখতে পাওয়া যায়? আবু বকর বলো, আমার রাসূলুল্লাহর দিওয়ানা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর এই জন্য কান্না করতে রয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দিওয়ানা ওই কালো বিলাল, বিলালকে উমাইয়াতে আবু জেহেলে পায়ে দড়ি বেঁধে যেন পাথরের উপরে টান দেয়। ইয়া রাসূলুল্লাহ যেই বিলালের শরীরে চামড়া নাই, যেই বিলালের শরীরের চাম ওই পাথরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ যে বিলালের আঘাত কেন বরদাস্ত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দিতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই বিলালকে দিওয়ানাকে খরিদ করে আপনার দরবারে হাজির করে দিতাম। একটু জোরে হবে না? একটু মহব্বতে। আবু বকর সিদ্দিক বিলাল হাবশিকে
খরিদ করে রাসূলুল্লাহর দরবারে হাজির করবে, আব্বাজি আমার ভাইজান আমার নবীর নিকটে পারমিশন নিতে গিয়েছে, রাসূলুল্লাহর নিকটে আদেশ নিতে গিয়েছে। বিরাদার মুসলমান, কোহিনূর বিবিতে আপনার দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, ওগো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের নবী, তো জাহানে নূরের ছবি, নবী আমার নূরের নবী, তো জাহানে নূরের ছবি। সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, দিওয়ানা, দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশ। ইয়া আলী ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকজনকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকজনকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা, মদিনা, মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। পয়সা করি নাই যে আমার, সাথে জেগেছে মদিনা যাওয়া। যাদের টাকা আছে তারা যায়, যারা গরিব তারা যেতে পারে না। তারা বলি মোমেনা বিবি 500, জাহিনুর বিবি 500 টাকা, মাশাআল্লাহ। আকলিমা বিবি 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুসলমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আংটি কেউ দিবে না, হ্যাঁ, আংটি দিতে পারবে না। বোন বলেছি মরে যাবে, কিছুই সঙ্গে যাবে না, সব তোমার অলংকার খুলে নেওয়া হবে। বোন যারা জান্নাতি, তাদেরকে জান্নাতি অলংকার দিয়ে সাজিয়ে দেওয়া হবে। এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যাবে না, কিন্তু জান্নাতীদেরকে তাদের মন যেটা চাইবে আল্লাহ সেটাই তাদেরকে দান করবে। যদি পারো কোনো বোনে একটা আংটি দেখতে চেয়েছি, দেখি নওঘারিয়াতে কোনো বোন আবার আছে না? নাই। সুবহানাল্লাহ। পয়সা করে নাই যে আমার, সাথে জেগেছে মদিনা যাওয়া।
ডাকো না, ডাকো না, ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এখনো পর্যন্ত কোনো বনে দিতে পারল না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, আমার নবীর নিকটে হাজিরি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার পারমিশন হতো ইয়া রাসূলুল্লাহ। ওই আবু বকর হাজিরি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হতো, ওই আমি বিলালকে খরিদ করে যেন আজাদ করে দিতাম। দয়ার নবী, মায়ার নবী, বিলালের কান্না দেখার পরে আব্বাজি, বন্ধু আমার, বিরাদার মুসলমান বলে, আবু বকর, ওগো আবু বকর, যাও যাও, তোমার নিকটে যদি টাকা হয়, পয়সা হয়, আমার বিলালকে খরিদ করে তুমি হাজির করে দাও। আবু বকর সিদ্দিক আব্বাজান পয়সা নিয়ে, টাকা নিয়ে, দিরহাম দিনার নিয়ে আব্বাজান আমার আবু জেহেলের নিকটে হাজির হলো। ওই বিলালের নিকটে আব্বাজি হাজির হলেন। আমার আবু বকর বলেন, ওগো আবু জেহেল, বলো ভালো গো, কেন বিনা অপরাধে এই কালো বিলালকে আঘাত দাও? যদি তোমাদেরকে পছন্দ না হয়, যদি তোমরাই নাকি ভালো না বাসো, তাহলে বিলালকে যেন বিক্রি করে দাও। ওই আবু বকর সিদ্দিককে আবু জেহেল বলেছিল, ওগো আবু বকর, কে রয়েছে এই বিলালকে খরিদ করে নেবে? বিলাল এত কালো আব্বাজান আমার, এত কালো। বিলালকে মক্কা নগরের সুন্দর লোকেরা, মক্কা নগরের চেহারাবাজ লোকেরা, রূপসী লোকেরা বিলালের সঙ্গে কথা পর্যন্ত আব্বা বলতো না। বিলালকে কেউ যেন পার্শ্বে বসতে দিত না। ওই বিলাল, যে বিলালের গঠন ভালো ছিল না, যে বিলালের নাকগুলো মোটা মোটা, যে বিলালের ঠোঁটগুলো মোটা, যে বিলাল দেখতে ভালো নয়, দেখতে আব্বাজান আমার কালো, ওই কালো বিলালকে তারা যেন ঘৃণা করত। ওই কালো বিলালকে আব্বাজি আমার তারা যেন ছোট চোখে দেখত। ওই বিলালের সঙ্গে আব্বাজি তারা যেন কথা বলা পছন্দ করত না। নবীর কলমা পড়েছে, বিলালকে তারা যেন বলতে লেগেছে, বিলাল গো, তোমার টাকার প্রয়োজন যদি হয় টাকা দেব। ওগো বিলাল, পয়সা যদি লাগে তোমার পয়সা দেওয়া হবে। নবীর কলমা খানা ছেড়ে দাও। ওই আবু জেহেল ওই বিলালের ব্যাপারে বলে, ওগো আবু বকর, বলো বলো, এ কালো বিলালকে মক্কায় কে রয়েছে খরিদ করে নেবে? এ কালো বিলালকে কে আছে তাকে খরিদ করে নিয়ে নেবে? আমার আবু বকর সিদ্দিক বলেন, আবু জেহেল, যদি বিক্রি করো, আমি আবু বকর নবীর দিওয়ানা বিলালকে খরিদ করে নেব। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই বিলাল, যে বিলালের মক্কা নগরে মান সম্মান ছিল না, কোন ইজ্জত আব্বাজান আমার ছিল না। নবীর কলমা পড়েছে, সম্মান বেড়ে গেছে। নবীর কলমা পড়েছে, ইজ্জত খানা বেড়ে গেছে। নবীর কলমা পড়েছে, বেরাদার মর্যাদা বেড়ে গেছে। নবীর কলমা পড়েছে, মানুষের চোখ নয়ন মনে হয়ে গেছে। ওই আমার বিলাল
আজকের দাম খানা লাগাতে আবু বকর লেগেছি। ওই আবু জেহেলে বলেছিল, ওগো আবু বকর, যদি নাও তাহলে তুমি যদি 500 দিরহাম দাও তাহলে দিয়ে দেওয়া হবে। আমার আবু বকর রাজি হলেন। আবু বকর সিদ্দিকের কথা শুনে আবু জেহেল ঠাট্টা করে হেসে বলেছিল, না না আবু বকর, 500 দিরহামে দেওয়া যাবে না, 600 দিরহাম যদি দাও তাহলে দেওয়া হবে। আবু বকর তাতেও রাজি হলেন। আবার যেন ঠাট্টা করে আব্বাজি হেসে আমার আবু বকরকে আবু জেহেল বলে, ওগো আবু বকর, না না, 600 টাকায় 600 দিরহামে দেওয়ানো হবে না। আমার আবু বকরকে জালালে লো। আমার আবু বকর সিদ্দিক বলেছিল, ওগো জালিম, তুমি নিজেকে কাফিরদের সরদার বলো, মক্কা নগরের দলের সরদার বলো, একখানা দলের লোকের এমন ব্যবহার, এমন ক্যারেক্টার, যার কথার দাম নাই, যার কথার দাম নাই, যার মুনাফিকানা চাল চলে না, সেই নিজের দলের কি সরদারি করতে পারে? একটু তোমার লজ্জা মনে হয় না? একটা কথা নিজে বলো, আবার সেই কথাকে তুমি বাতিল ঘোষণা করো। হে আবু জেহেল, মুনাফিকানা চাল কতদিন চলবে, কতক্ষণ চলবে? তুমি সরদার হয়ে কথা বলে কথা রাখো না, তোমারে লজ্জা করা উচিত, তোমারে শরম মনে হয় না? আবু জেহেল নিজের চাহানেওয়ালাদের সামনে আবু বকর সিদ্দিকের কথায় লজ্জিত হলো। এই বেরাদার মুসলমান, নবী দুজাহান আমার মুনাফিকের 3খানা পরিচয় বলেছেন। সেই 3 পরিচয়ের মধ্যে একটা পরিচয় আমার নবী মুস্তাফা বলেন, যে মুনাফিক হবে সেই কথা দিয়ে কথা পূর্ণ করবে না, সেই ওয়াদা করবে কিন্তু ওয়াদা পূর্ণ করবে না, ওয়াদা ভাঙ্গনকারী। এই বেরাদার মুসলমান, নবী আমার বলেছেন মুনাফিক হবে। মুনাফিকের পরিচয় আব্বাসার আমার ভাইজান আমার বন্ধু আমার, আজকে আমরা কতকে কথা দিই, এই বেরাদার মুসলমান, কথা কত কথা কাটাই। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার বন্ধু আমার, আমার আবু বকর সিদ্দিকের কথাই আপনার আবু জেহেল লজ্জিত হলো। 600 দিরহামে আবু বকর সিদ্দিককে আপনার বিলালকে দিতে রাজি হলো। বেরাদার ইসলাম মুসলমান, ওই বিলাল কে 600 দিরহাম দিয়ে খরিদ করলেন আমার আবু বকর। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দরবারে ওই কালো বিলাল রক্ত মেখে লালে লাল হয়ে গেছে। ওই বিলালকে আমার নিয়ে আগে বেড়েছে রাসূলুল্লাহর দরবারে। বিলাল হাজির হয়েছে, সামনে নবী মুস্তাফা আমার বিলালের চেহারা পড়েছে, নবীর চরণ তলে, নবীর কদম মোবারকে বিলাল পড়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলমার মহাব্বতে, আপনার মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ শরীরের চাম দিয়েছি, রক্ত দিয়েছি, মাংস দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাবে না। আমি ওই জাহান্নামের আযাব থেকে ছুটকারা পাবো না। ওই জাহান্নামের আযাব থেকে আমি দূরে থাকতে পারবো না। নবী আমার বিলালকে 2 হাতে তুলে ধরে বুকে লাগিয়ে সারা শরীরে হাজরাতে বিলালের হাতখানা ফিরাইয়া বলেন, ও বিলাল গো, ও গো আমার দিওয়ানা বিলাল, ও গো আমার প্রেমিক বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামকে যেন হারাম করে দিয়েছে। বিলাল, আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছে বিলাল। হযরতে বিলাল হাবশী বলেন, আমি এত জ্বালায় ছিলাম, যন্ত্রণায় ছিলাম, কিন্তু নবী মুস্তাফার হাত মোবারক আমার শরীরে লেগেছে, শরীরের সকল বেদনা আমার দূর হয়ে গেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার,
এই বিরাদার, যে বিলালের মক্কা নগরে কোনো মান সম্মান ছিল না, কলমা পড়ার পূর্বে যে বিলালের মক্কা নগরে কোনো ইজ্জত ছিল না, বন্ধু আমার বিরাদার, আমার নবী নিকটে আমার রাসূলুল্লাহর গোলামিতে গিয়েছে বিলাল। বিলালকে আমার নবী জগতের আশিকদের ইমাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ফলে তো কোনো আশিক বলে, जब तक बिके ना थे तो कोई पूछता ना था, जब तक बिके ना थे तो कोई पूछता ना था, या रसूल अल्लाह तूने मुझे खरीद कर अनमोल कर दिया। क्या बात है, सुभान अल्लाह, या सुभान रसूल अल्लाह। अल्लाह तूने मुझे खरीद कर अनमोल कर दिया। बंधु हमारे बिरादर मुसलमान की मोहम्मद से मोहब्बत तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं, और मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है, सब कुछ नामुकम्मल है। एक तो दुरूद शरीफ पढ़े।